এই দরজা বন্ধ, এখন আবার কলিং বেল টিপতে হবে। কেমনটা লাগে কলিং বেলটা এমন একটা জায়গার মধ্যে দিছে, এখন কলিং বেল টিপতে হলে তো অক্টোপাস হওয়া লাগবে। হ্যাঁ, কিন্তু কলিং বেল না টিপলে দরজা তো খুলতো না, আর দরজা যদি না করে তাহলে তো আমি ভিতরে যাইতে পারতাম না। এত কষ্ট করে বাজার থেকে আইলাম, এখন কি জায়গায় খাড়ায় থাকবো? হ্যাঁ, দেখছুনি কলিং বেলটাও টিপতে পারতেছি না। কলিং বেল না টিপতে পারলে তো কেউ দরজাও খুলতো না। কেমন লাগে গড় জামাই হইয়া সারাক্ষণ তাহলে এই বাইরে দাঁড়ায় থাকতে হইল। কি আর করার, বাইরে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, কেউ না কেউ তো খুলব। উফ, এটা মানুষ নাকি পেঁচামা? সে কখন বাজারে গেছে, এখনো আসার নাম নাই। আমি শিওরও বাজারে যাই নাই, ও নিশ্চয়ই কোথাও বসে না বসে আড্ডা দিচ্ছে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে, অথবা ওই জ্যামের মধ্যে ঘুমাচ্ছে। কি যে বলো না মা, বাজার তো পাশেই, জ্যাম কোথা থেকে আসবে? আমি শিওর ও আড্ডা দিচ্ছে কোথাও বসে বসে। আজকে আসুক, তুমি চিবিয়ে চিবিয়ে খাবো। আপু তুমি সব কি বলছো? তুমি দুলাভাইকে চিবিয়ে চিবিয়ে খাবা? দুলাভাই কি চানাচুর নাকি? সবসময় ফাইজলামি করবে না তো তুমি, ভালো লাগে না। আচ্ছা আপু শোনো না, আমার মনে হয় কি ওই যে পাশে যে একটা চায়ের দোকান আছে না, ওই চায়ের দোকানে দুলাভাই বসে আড্ডা দিচ্ছে আর গবেষণা করছে সরষের দাম কত। ঠিক, এটা তুই ঠিক কথা বলিস। শোন, তুই তো পাকনামি না করে যা, গিয়ে দেখ তোর দুলাভাই কোথায় আছে, যা। ঠিক আছে। মা, তোমার কেমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো, আমি আর পারলাম না। মা, আপা তাড়াতাড়ি চলো। কেন, কিসে? আর কি হয়েছে সেটা তোমরা গিয়েই দেখবে, আসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ কেন? তুমি কি ঘোড়া? আরে না না আপু, ঘোড়া না তো, গাধা। গাধা না হলে কি কেউ মাথার মধ্যে বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে? তাই বলো, কথা কেন যায় না? তাই বলো। আমি আমি এখানে যাই, আর ঘোড়া গাধা কই কই তারা কই? এগুলো তোমার পকেটের মধ্যে নাই তো। স্টুপিডের বাচ্চা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ কেন? আম্মা, ঘরে ঢুকতাম কেমনে? কলিং বেলে তো টিপতে পারি নাই, অনেকভাবে চেষ্টা করছি, এমনি 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 চেষ্টা করছি, বাজাইতে পারি নাই। আর কলিং বেল না টিপলে তো আপনারা আসবেন কেমনে? কোন 1 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি। তো দুলা ভাই তুমি বেল বাজাওনি কেন? এই যে আমার প্রিয় শালিকা, মাথার মধ্যে কোনো মগজ নাই। হ্যাঁ, বেল কেমনে টিপুন? দেও না, মাথার মধ্যে বড় ব্যাগ, গলার মধ্যে মিষ্টি কুমড়ো, হাত এ হাতে ব্যাগ, 2টা ব্যাগ, কেমনে কেমনে বাজাবো কলিং বেল কত? তাছাড়া আমি কইলাম না, আমি বিভিন্নভাবে ট্রাই করেছি, সবভাবে ব্যর্থ হয়েছি। এমনি চেষ্টা করছি, এমনি করছি, এমনি করছি, এমনি কতভাবে করছি, কোনোভাবে বেল বাজাইতে পারি নাই। তাহলে তোমার মুখের মধ্যে কি ঢুকছে? জোরে ডাক দিতে পারলা না? আরে বাবা, ও ডাকবে কেন? বাজারের জিনিসপত্রগুলো নিচে নামেও বেল টিপলে তো পারতো। ওরে আল্লাহ, তাই তো আম্মা, আপনার মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধিটা কেন আমার মাথার মধ্যে ঢুকলো না? হ্যাঁ, বুদ্ধি কেমনে থাকবে? তুমি তো একটা আস্তা বলদ। ঠিক হয়ে গেছেন আম্মা, আমি বলদ না হইলে কি আপনাকে বাড়িতে ঘর জামাই থাকি? এই শোনো, বেশি কথা না বলে জিনিসপত্রের ঘরে ঢুকো। চলেন। এই শালিকে একটু ধরো না, কি নিষ্ঠুর।
হ্যালো। হ্যালো দোস্ত, জানিস আজকে নামে একটা বিজ্ঞাপন দেখলাম, ইন্টারন্যাশনাল পেন্টিং কম্পিটিশন। আর এই কম্পিটিশনে যে বিজয়ী লাভ করবে সে পাচ্ছে 50 লক্ষ টাকা। আর তুই তো খুব ভালো পেন্টিং করতে পারিস, পার্টিসিপেট করবি নাকি? অবশ্যই করব। তুই এক কাজ কর, আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দে, আমি সেখানে সাবমিট করব। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা সমস্যা নেই, আমি তোকে অ্যাড্রেস একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। কই রে মা টুনি, আমাকে এক কাপ চা দিয়ে যা। উফ বাবা, আমাকে ডেকো না তো, আমি এখন ব্যস্ত আছি। দুলাভাইকে বলো, দুলাভাই তোমাকে চা বানিয়ে দিবে। হ্যাঁ দোস্ত বল। আরে কোনো চিন্তা করিস না, আমি কালকের মধ্যেই তোকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুই বলিস 2টা কভার? চয়ন, আয় চয়ন, চয়ন। আরে কি হয়েছে? কি ডাকতেছো কেন? ওদেরকে কাজও তুমি এখনো শেষ করতে পারে নাই কেন? কি হয়েছে? তুমি 2 বেলেছে 2টা কভার কেন লাগাইছো? হ্যাঁ, কভার তো আছে না, কভার কভার ছাড়া তো আর নাই। তুমি একটা কাজ ঠিক মতো করতে পারো না চয়ন। শ্বশুর বাড়িতে ঘর জমাই হয়ে আসছো, রান্না থেকে শুরু করে কোনো কাজ করে তোমার গুণ নাই। বালিশের কভারটাও ঠিক মতো লাগাতে পারো না। কি আশ্চর্য, গুণ নাই মানে? এবারে সমস্ত কাজ কে করে? আমি একা করি। রান্না বান্না থেকে শুরু করে, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজই তো আমি একা করি। একটা বালিশের কভারে ভুল হয়েছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। যাও বালিশের কভার ঠিক করে নিয়ে এসো। বালিশের কভার চেঞ্জ করবো মানে? এটা তো আমার বালিশ না। আমার বালিশের কভার ঠিক আছে, তোমারটা তুমি চেঞ্জ করো না। আমি এখন ঘুমামো, আমার ভালো লাগতেছে না, কাজ টাজ বাদ। তুমি বালিশের কভার চেঞ্জ না করে তুমি নবের মতো শুবো না? এই ওঠো বলতে। আরে ওঠো ওঠো ওঠো। বেড থেকে নাও বলতেছি। নামো মানে? বেড থেকে নামো। আমি বেডে ঘুমাবো না? না, এই বেডে তুমি ঘুমাতে পারবে না। আরে ও মা, আরে আরে ঠিক আছে ঠিক আছে। ধরো তোমার বালিশ। আরে কি আমি না ঘুমালে আমি কই ঘুমাবো? আমি কি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো? দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো না, তুমি ফ্লোরে ঘুমাবা। নবাবের ঘরে নবাব। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের সখা হায় রে কাছে। হয়েছে তো, অনেক শুনলাম। তোমার এই ব্যা 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 না, এই রাতের বেলার একদম ভালো লাগছে। এই এত বেরো শিক্ষা তুমি, হ্যাঁ গান পছন্দ করে না। রসিক হয়েও তো দেখেছি, কি পাইলাম জীবনে। তুমি না কি বলবো, স্বার্থপর নিষ্ঠুর, কিছুই পাও নাই তুমি। আমি না করলে কে করবে ভগবান? দেখছো, আমার মনে হয় আজকেও তোমার মেয়ে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে। ঠিক আছে, তুমি কেন সর্বক্ষণ কান্ডারে এরকম ফৈটার মতো দিয়ে রাখো ওইদিকে? হ্যাঁ, পুরুষদেরকে এইভাবে শায়েস্তার মধ্যে রাখতে হয়, তা না হলে কি হয় জানো তো? হাতের মুঠার মধ্যে। সে তো খুব ভালো করেই জানি। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু না। এই পেঁয়াজ কাটা বন্ধ, আম্মা রান্না বান্না বন্ধ। কি কর? তাহলে খামু কি আম্মা? আজকে তোমার বাবার বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে যাব। তাই নাকি আম্মা? সবাই যাবেন? সবাই যাবেন? হ্যাঁ, আমি? তুমিও যাবে। ও, আমিও যাবো? হ্যাঁ তুমি যাবে, তবে সুন্দর করে জামার মতো সেজে যাবে। ঠিক আছে আম্মা, আমি যাবো আর আসবো, বেশি দেরি করবো না আম্মা। আম্মা আম্মা আইতেছি আইতেছি। রেডি করতে পাঠিয়ে তো মহা বিপদে পড়লাম। চয়ন, আম্মা আমি রেডি, চলেন। এই চয়ন, তুমি এরকম জোকারের মতো সাজছো কেন? হ্যাঁ, এই মাথায় কি তেল কম হয়ে গেছে? আসলে হয়েছে কি, আম্মাই তো বলছে কি একটা অনুষ্ঠানে যাইবো, সুন্দর করে রেডি হইতে, সেই জন্য তো আমি রেডি টেডি হয়ে আইছি। চলো। আর তাই তুমি এভাবে জোকার সাজবা? মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই জোগাড়টাকে নিয়ে আমি কি বিয়ে বাড়িতে যাবো? ভাবলাম আমরা দাওয়াত খেতে যাচ্ছি, ও যাক না আমাদের সাথে, কিন্তু ও যেরকম জোকার সেজে আসবে
সেটা কে জানতো? এই তুমি যাও তো, ড্রেসটা বদলে আসো। থাক, ওর কিচ্ছু বদলাতে হবে না। ওকে নিয়ে বিয়ে বাড়িতে যাবো না। ওকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে ও আমাদের মানিজ্য সব ধুলায় মিশাবে। থাক না, বাদ দে মা। দেখ না কি সুন্দর করে সেজে গুজে আসছে। যাক, আমাদের সাথে একটু ঘুরেও আসলো, খেয়েও আসলো চারটা। হাজার হোক, ও তো এই বাড়িরই জামাই, তাই না? বাবা, ওকে নিয়ে বিয়ে বাড়িতে গেলে আমাদের বিপদে পড়তে হবে। নিশ্চিত মানুষের সঙ্গে গিয়ে দাঁত খটাবে না বাচ্চাদের সাথে লাড্ডু নিয়ে মারামারি করবে? আমি বলেছি না মানে না, ওর কোথাও যেতে হবে না। তাইলে আমার দুপুরের খাবারের কি হইব? আমি কি খামো? তুমি কোথাকার কোন নবাব জাদা, তোমার জন্য আলাদা করে খাবার আনতে হবে? কিচ্ছু খাওয়া লাগবে না, ফ্রিজে যা আছে তাই খেয়ে নিবা। ফ্রিজে তো কিচ্ছু নাই। এ বাসায় তো বেশি খাবার রান্না হয় না, যা হয় সব শেষ হয়ে যায়। তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার না খাওয়াই ঠিক আছে। আব্বা মা চলো তো, চলো। শোনো আম্মা, আব্বা, এটা কি হইলো? কত শখ করে আমি সাজ্জা গুজ্জা রেডি হইলাম, দাওয়াত খেতে যাবো, আমার নীলই না। একা একা সব গেল আমার ফালাইয়া। আমি এখন কি খাবো? এই, আমি হলাম এ এলাকার অরিজিনাল ডন। নাম তো শোনাই হোগা। ডন টুটুল। বাইরে তুই চিনোস? ভাই অত্র এলাকার ডন, অনলি ওয়ান পার্সন, ডন টুটুল। ভাইয়ের নাম শুনলে কাপ্রিস থর থর করে কাঁপে। ভাই আইছে এলাকায় একটা বিজনেসের কাজে, পিক প্রজেক্ট, রাইট? ইয়েস। হ্যাঁ টুটুল ভাই, আপনি শুধু এই এলাকার না, আপনি আছেন সব এলাকার বড় ভাই, আমার প্রিয় অভিভাবক। এলন এসলাম চা, একদম স্পেশাল পানি মিনারেল ওয়াটার দিয়ে বানাইছি। আর এই দোকান তো আপনাদেরই, যেমন চাই খান। বুঝিস কিন্তু এটা যদি লামসাম পানি দিয়ে বানাস তাহলে কিন্তু তোর নারী বুড়ি বাড়ি করে আমি কুত্তে দেখাও আমু। ভাই চাটা কেমন হয়েছে? চা দিয়ে গন্ধ বেরোতেছে। কাপ কি দিয়ে দিছোস? কি পানি দিয়ে কাপ দিছোস? মিনারেল ওয়াটার দিয়া। ভাই ডাবের পানি দিয়ে কাপ না ধুলি হে চা খাই না। তুই ডাবের পানি দিয়ে ধুবি না? যা ডাব পানি নিয়ে আয়। ভাইজান এখন তো ডাব খুব কম, আর ডাব গাছ তো মেলা দূরে। টুটুল বসের নাম কবি, গাছ তলায় যায় সেটা দেখবি ডাব থর থর করে কাই পানি নিচে পড়বো। হে পানি দিয়ে ধুবি, যা। ফাজিল ছেড়া কথাকার। জি ভাই, জি ভাই। পাঁচটা পকেট হাতাইয়া মাত্র 10টা টাকা পাইলাম। যে খিদা লাগছে, 10 টাকাতে কি খামো? কিছুই তো খাইতে পারতাম না। মানুষ কত খারাপ। দাওয়াত খেতে চলে গেল, আমার নিল না। মনে হয় এই বাড়ির কেউ না। ওরে আল্লাহ রে, কোনো সুস্থ মানুষ কি ঘর জামাই থাকে? আল্লাহ। আচ্ছা, এই 10 টাকাতে কি পাই? ভাই, ওই একটা রুটি, একটা কেক আর 1 কাপ চায়ের দাম কত হইব? 27 টাকা। ও 27। ভাই আমার কাছে 10টা টাকা আছে, এখন এগুলা দেন, বাকি 17 টাকা পরে দিয়ে দিব না। এই মিয়া, বাকি জানকে আপনি জানেন না বাকি চলে না? এই বেটা, 10 টাকার লাগা একটা দুঃখী মানুষের তারাই দিস, এই জন্য তো এই বাংলাদেশে উন্নতি হয় না। আপনি না কইলেন আপনার খাওয়া শেষ। এই বেটা চুপ, এটা আমার কথা না। আমি নিজে খাই না, জনগণের সেবাও করি। এই বেটা এক কাজ কর, এই ভাইটারে কেক দে, চা দে, যা কিছু লাগে সব দে। আরে বেটা, জনগণের সেবা কর। ভাইজান, আপনি তো অনেক মহান। আপনার তো এর আগে দেখি নাই, আপনার তো আমি চিনিও না। ভাইরে ছিল না? ভাই ও ডন টুটুল।
আর মিয়া আমি এলাকার ডন, আমার কথা এই শহরের লোক উঠে আর বসে। কিরে? ওরে বাপ রে বাপ, আপনি ডন মানে অনেকগুলো মাস্তানের সর্দার আপনি। আচ্ছা ভাই, আপনার একটা কথা জিগাই, আপনার বউ রান্না বান্না করে নাকি আপনি করেন? কি কর মিয়া, আমি তো বিয়ে করিনি, বউ পেলাম কই? ওরে বাপ রে বাপ, তাইলে তো এটা দারুণ ব্যাপার। এই গুন্ডার মতো সাহসী মাস্তান ছেলেটার সাথে যদি আমার শালিকা টুনিরে বিয়ে দেওয়া যায়, তাইলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। ভাই, আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আর তুমি আবার বন্ধু ভাবতে পারো, কও। তাইলে তো তুমি অবিবাহিত? হ্যাঁ, মানে কইতেছিলাম কি, আমার একটা শালি আছে, নাম হইল টুনি। দেখতে মাশাআল্লাহ রূপসী, কি যে সুন্দর, টুক্কা, মনে করো টক্কা দিলে একদম রক্ত ঝরঝর করে পড়ে, এরকম সুন্দর। তার মধ্যে আমার শ্বশুরের আবার বিশাল সম্পত্তি। ভাই সম্পত্তি আছে, টাকাও আছে, আবার সুন্দরীও। ভাই তুমি তোমার মনের কুচি কুচি অংশ ছুঁয়ে ফেললে। মানে সেটাই তো আমি কইতাছি, মানে আমি বলতে চাইতেছিলাম কি, তুমি যদি আমার শালিরে বিয়ে করো, তাহলে তো মনে করো তুমি আর আমি ভাইরা ভাই হয়ে গেলাম। কেমন বিষয়টা? জমবে ভালো ভাই, অনেক জমবে। কিন্তু সমস্যা হলো ঘর জমে থাকতে হবে নাকি? হ্যাঁ, মানে এটা অবশ্য বাধ্যতামূলক। মানে হয়েছে কি, আমার শ্বশুরের তো মেলা সম্পত্তি, ছেলে নাই, দুইটা মাত্র মাইয়া। হ্যাঁ, তারা চায় মেয়ের জামাই বাড়িতেই থাকুক। টাকা আছে? হ্যাঁ। সুন্দরীও? হ্যাঁ। ভাই আমি রাজি। হ্যাঁ, আমি রাজি, কিন্তু সমস্যা হলো তোমার শালি তো আমার কখনো দেখে নাই। আর সেটা আমার উপরে ছেড়ে দাও। শোনো, কালকে আমার শালি কলেজে যাইব, তুমি আইসো, তোমার লোক একটু সুন্দর করে পরিচয় করাই দেবো। হ্যাঁ, পারবো না? পারবো, কালকে তো পরে কালকে ফ্রি আছি আমি, আমি রেডি। তুমি গেলে আইসা পড়বা, তোমার দায়িত্ব। তুমি মনে করো আমি তোমার পরিচয় করাই দেবো, কাট 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 করে পড়াই লেব আর কি। এই ভাই আর দুটা কেক দে। আরে না, কি দরকার? হ্যাঁ হবে, আর দুটো নিবো। এই শোন, আজকে থেকে ভাই যা কিছু দোকান থেকে নিব সব বিল আমি দেবো। কি রে? না বেশি নিতাম না, আর একটা রুটি হইলে হইব। আরে একটা রুটি কেন, সব কিছু নিয়ে যাও না কেন, নিজের দোকান মনে করো, বিল যা লাগে আমি দেবো। এমন ঠিক আছে, যা লাগো চাইবেন। আমি তাহলে গেলাম, হ্যাঁ, কালকে দেখা হইতেছে। থ্যাংক ইউ ভাই, আমি রেডি হয়ে থাকবো। দোস্ত, মঞ্চে অভিনয় করতে করতে এই জীবনটা মনে হইতেছিল পুরা কপালে রয়ে যাবো, কিন্তু এবার মনে হয় সুখের মুখ দেখবো। দোয়া করিস এবার যেন ওই গিফটটা লাগা যায়। ভাই আমার অনেক দিনের শখ, টাকাওয়ালা সুন্দরী একটা মেয়ে বিয়ে করব, বাসায় উঠে পালাবার সংসার করবো। ভাই দোয়া করিস। কংগ্রাচুলেশনস দোস্ত। এই নিনার আব্বা, এদিকে আসো তো। আসছি। বলো, কেন ডাকছো? আমি না টুনির জন্য একটা ভালো ছেলে পেয়েছি। ভালো ভালো ছেলে পেলে ভালো, তো ছেলে কি করে? ছেলের বংশ পরিচয় কি? আরে আমি কি তোমার মতো যে যার তার হাতে আমার মেয়েকে তুলে দিব? এই ছেলে অনেক বড় লোকের ছেলে, অনেক শিক্ষিত। জানো কি লেখাপড়া করেছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ভালো হলেই ভালো। শোনো, এর মধ্যে আবার তুমি কোনো বাধা দিও না। আমি যা বললাম এটাই ফাইনাল। হায় হায়, কি কয়? টুনিরে বিয়ে দিব, তাও শিক্ষিত জামাইয়ের সাথে? তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাব। শিক্ষিত জামাই যদি এই বাড়িতে আয়, তাহলে চলে বলে কৌশল এই বাড়ি থেকে আমার বের করবো। না না না, এটা তো কোনোভাবে হন যাইব না। তাহলে কি করা যায়? পাইছি, টুটুর, ওর লোকে আমার শালের বিয়ে দেবো, ওটা ফাইনাল। সুযোগ পাইছি একটা।
এখনো আসে না কেন? আরে দোস্ত, আরে কেমন আছিস? টুকুর অনেক ভালো আছিস দোস্ত, অনেকদিন পর দেখা তাও রাস্তার মধ্যে। কেমন আছিস তুই? দুলা ভাই এনারা কারা? আগে তো কখনো দেখি নাই। আরে কিভাবে দেখবা, মানে আমার দোষ, জিগরি দোষ, মানে কি বলবো, এত ব্যস্ত মানুষ, বিশাল বিজনেস ম্যাগনেট, সময়ই পায় না। দোষ পরিচয় হয়, আমার শালিকা মানে টুনি। হাই, আমি টুটুল। আমার জিগার কা দোষ, আমার বন্ধুর মুখ থেকে আপনার সম্বন্ধে যা কিছু শুনেছি তার থেকে অনেক বেশি সুন্দর আপনি। থ্যাংক ইউ। আপনিও কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা শুনেন না, একদিন আসেন দুলা ভাইয়ের সঙ্গে আমাদের বাসায়, অনেক গল্প হবে। না মানে আমি অনেক বিজি থাকি তো, কোথাও যাওয়ার সময় হয় না। তবে আপনি যদি মন থেকে বলেন আমি নিশ্চয়ই যাব। মন থেকেই বলেছি, একদিন যেন আমাদের বাসায়। এই টুনি, আমার প্রিয় শালিকা, তুমি বাসায় যাও, আমি একটু আমার দোস্তের সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই। এই শোনো, ওই ব্যাগটা নিয়ে যাও। ও আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, যাও। আর একটু থাকতো সমস্যা। ড্রেস দেখছো? হ্যাঁ, পছন্দ হয়েছে? মানে খুবই সুন্দর। বলছিলাম না, আমার শালি রূপে গুণে মাশাআল্লাহ একদম টুক্কা। ভাই তাহলে বিয়ের আলোচনাটা কবে? আরে বিয়ের আলোচনা কি, আলোচনা আবার কি, একদম সরাসরি সবকিছু হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে পেলাম। তবে একটা কথা মনে রাখবা, আমি যখন তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আমার শ্বশুর শাশুড়ি যা বলবো, যা জিজ্ঞেস করবো, তুমি খালি হ হ হ হ করবা। আরেকটা কথা, বিয়ের পরে কি হইব না হইব সবকিছু আমি বুঝবো, তুমি খালি চালাই যাইবা। হ্যাঁ ভাই দেরি না করে আগামী শুক্রবার আয়োজনটা করে ফেলান, আমার তো মন মানতেছে না। আরে বাবা রে বাবা, কি অস্থির। আচ্ছা ঠিক আছে, সেটাই হইব, তুমি চিন্তা করো না, আমি তাহলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, লাভ ইউ। বন্ধু, রাজত্ব রাজকন্যা সবকিছু পাইলি, আমার কি হইব? আর বেটা আগে শুই হয়ে ঢুকতে দে, ফাল হয়ে বাড়াতে দে। শোন, ঢোকার পরে ওর খালাতো মামাতো বোন যেই বোন হোক একটা বাইর করে তোর হাতে তুলে দেবো, কথা দিলাম, ও আদা। সত্যি তো? আরে বিশ্বাস করিস না, দিই এতদিন আমার সাথে চলিস, বেটা চল আই। বউ, ঘুমটাটা খোলো, উঠে হাজবেন্ডকে সালাম করো। জানোই তো পুরুষ মানুষ বিয়ের রাতে বিড়াল মারে। বলছে আমাকেই খুলতে হবে। মাশাআল্লাহ, আমার বউ যে এত সুন্দর হবে কোনোদিন কল্পনাই করতে পারেনি। শোনা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি বাসরাতে ধাক্কা মারলে কেন? যদি বাসরাত না হইতো না, তোরে মারতে মারতে একদম আলু ভর্তা বানাই ফেলতাম। কিছু খাইছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? একদম চুপ। আমি এ বাড়ির মালকিন, আর তুই হলে আজকের পর থেকে এ বাড়ির কাজের লোক, মনে থাকবে? এ আল্লাহ, আমি কারে বিয়ে করলাম? আমি মনে করছিলাম একটা সুন্দরী মেয়ে বিয়ে করব, করে সংসার করব। এ কি শোনা, কোনো ব্যাপারে যদি রাগ করে থাকবো আমার মাফ কর। ও বাবা রে, বড় জামাই, ছোট জামাই, এই কোথায় তোমরা? এদিকে এসো। আম্মা। জি একটা কাজ করতেছিলাম আম্মা। জি আম্মা বলেন। শোনো, জি, আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমাদের। কাজকর্ম যাবতীয় যা কিছু আছে সব তোমরা দুইজনে সমানে ভাগ করে করবে। জি আম্মা। এই তোমার চাবি আর এই তোমার চাবি, কোনো কিছুতে যেন গাফিলতি না হয়, ঠিক আছে? আমি আসি। জি আম্মা। কি কইছিলাম না? ওয়াল্লাহ, এই কিসের দাগ তুলা? এ ভাই কিছু দাগ না এটা। এই সত্যি করে কও, আমি কিন্তু বুঝি তোমার কাছে জীবনটা কিন্তু আমি পার করে আইছি। তোমার কাছে লুকানোর কিছু নাই, এটা রোমান্সের দাগ, নতুন বউ তো। ওরে আল্লাহ, ও না মানে মার দিছে। মার না, মানে একটু নতুন বউ আবেগী হয়ে একটু বেশি আদর করে ফেলাইছে। ঠিক আছে, আমাদের কাজ করতে হইব তো। হ্যাঁ বুঝি, সব কিছু বুঝি, চালাও। হ্যাঁ
পেঁয়াজ কাটতে পারবো না আর দেখ ভালো লাগতেছে না, অভ্যাস নাই আমার পেঁয়াজ কাটতে। দেখো এইসব উল্টাপাল্টা কথা বলবো না। শাশুড়ি আম্মা কাজ ভাগ করে দিছে, তুমি কাটবা পেঁয়াজ আর আমি মশলাপাতি রেডি করবো। ভাই এই পেঁয়াজের জ্বালায় কানতে কানতে চোখের চর পড়ে গেছে, আমি কানতে আইছি নাকি? আমি এগুলো কাটতে পারবো না ভাই, তুমি এক কাজ করো, পেঁয়াজ তুমি কাটো, আমি মশলা গুছাই। আরে বাপ রে বাপ, শাশুড়ি আম্মার হাতে মায়ের খাওয়াইতে চাও আমারে না? কুবুদ্ধি দাও, এইসব কথা চলবো না। শাশুড়ি আম্মা যেটা বলছে সেটাই করো। ভাই তুমি কাটো না ভাই, তোমার একটা ভালো কিছু রান্না করে খাওয়াবো না। রে বাবা রে বাবা, নিজের খাওয়ানোর খবর নাই, আমারে খাওয়াইবো। এই তুমি তো খাওয়ান পেতেছ না, তুমি আমার কি খাওয়াইবা? শোনো, আমি তোমার বড় ভাইরা মানে বড় ভাই, আমি যা বলবো সেটাই করতে হইব তোমারে। এই যে বেড়ে গেল তোমার আসল রূপ। এই ছোট, এই কি আসল রূপ কি? এই যে সিনিয়র সিনিয়র ভাব, মানে সুযোগ পাইলে সিনিয়রের কাঠটা বসায় দাও। আরে ভাই তুমি তো একটা সুযোগ সন্ধানী, মানে সুযোগ পাইলেই তুমি কও আমি সিনিয়র, আমি বড় ভাই, হোক সে কিচেন রুমে হোক সে লুডো খেলায়। আরে বাবা রে বাবা, তোমার মতো মানুষ মানে আমি তো চিনতে পারতেছি না, মানে লাউয়ের ভিতরে যে করলার রস থাকে এটা তোমার না দেখলে আসলে বুঝাই যেত না। হ্যাঁ আমি লাউ আর সে লাউয়ের গুড়ি, তুমি উপরে শক্ত ভিতরে ফাঁকা। এই এটা আমি, এটা উল্টা তুই। মাস্তানি করস, মাস্তান সাজ্জা, বিশাল বড় মাস্তান সাজছে। ভাবছিলাম কিছু একটা করব, একদম ঠিকঠাক হইব, তা না, সব কিছু তো খেলে পারো আমার লোকে। আমার শালি যে তোমার প্রতিদিন মারে এটা আমি দেখি না। আমার বই শুধু মারে, তোমার বউ প্রতি রাতে কি সালাম করে? আমি নিজের দু চোখে দেখছি তোমার বউ প্রতিদিন তোমার কিলায়। কিসের মিথ্যা কথা? যেটা বলতেছি সেটা সত্য কথা। আসলে আমার তো ভুল হইছে, আমারই ভুল হইছে, আমি কাকে কমে নিয়েছি। আমি বড়, আমি একটা সম্বন্ধে ক্ষমা করব। কি সমস্যা তোমাদের? এরকম ঝগড়াঝাটি করতেছ না কেন? এইসব ঝগড়াঝাটি বাদ দিয়ে এই যে আটা নিয়ে আসছি, রুটি বানাও, দুজনে মিলে রুটি বানাও। রুটি বানাবো মানে? আরে এটা কি রুটি বানানোর সময় নাকি? ওই যে মাংস চড়াই দিছি, ভাত বসাই দিছি, হয়ে যাবো, পেঁয়াজ টেয়াজ কাটতেছি, একটু সবজি টবজি করবো, শেষ। এর মধ্যে রুটি? এই তোমরা কি পাইছো? তোমরা কি মানে আমাদের নাচাইবা? আমরা বান্দর, তোমরা বললে নাচুম না? এই একদম বলো না, আমায় কথা বলো। তোমাদের রুটি বানাইতে বলছে মানে তোমরা এখনই রুটি বানাবা। রুটি বানাও, কথা বাদ দিয়ে রুটি বানাও। ওরে বাপ রে বাপ, দেখতেছো তোমার তো মুখে ক্ষয় ফুটছে, আমি কোনো কাজ করতে পারবো না। কাজ করতে পারবা না মানে? এই রুটি বানাও। কি করলি তুই? ঠিক টাইমে পান দিলে খুব খুশি হইব। এই পা টিপতে পারো না? তুমি তো পাটা ছিলে ফেললে। এটা কি হলো? এটা আমি কি দেখলাম? হাই 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 হাই, এটা কেমনে সম্ভব? আমার শ্বশুর শাশুড়ির পা টিপা দিতেছে। হ্যাঁ, তার মানে কি কিছু একটা দুর্বলতা আছে। যাই টুটুলের বিষয়টা জানাই, যাই একটা বিষয় যেহেতু পাইছি এটারে দূরে সাহায্য করতে হবে। হ্যাঁ ঠিক আছে। দেখালাইছি কইয়া দেমু, দেখালাইছি কইয়া দেমু। কি রে, কি হয়েছে? ভাই দুই পাগল জামাই মিলে কি গান গাইতো? কি হয়েছে? কি কি সমস্যা কি তোমাদের? না মানে হয়েছে কি আব্বা, একদম নিজের চোখে দেখা ফেলাইছি তো। সায়া রইছস ক কি কইবি ক, তুই কইলেই তো আমি কমু হ হ। ভাই বেয়াদব ভাই, মুরব্বী মানুষের সাথে ফাজলামি করো না একদম। না বা ফাইজলামের কিছু না, মানে শাশুড়ি আম্মারে যে আপনি এ দুই হাত দা পা টিপ্পা দেন সেটা দেখা ফেলাইছি, শাশুড়ি আম্মা যে আপনারে ঝাড়ি দেয় সেটাও দেখা ফেলাইছি। এখন আপনি যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে মানুষের কয়ে দেয় কি করে? চিন্তা ভাবনা ছাড়াই। কি যে বলো না বাবাজিরা, খবরদার খবরদার এই কাজটা করো না। আচ্ছা ঠিক আছে, বলো আমি এখন তোমাদের জন্য কি করতে পারি, কি লাগবে তোমাদের, বলো বলো। এই সহজ হিসাব, এই যে এই বাড়িতে আমরা নির্যাতিত হইতেছি, নিষ্পেষিত হইতেছি, এই যে ধরেন আমাদের অত্যাচারিত হইতেছি, এই সব কিছুর একটা সমাধান দরকার। এই শোনো বাবাজি শোনো, তোমরা যেটা দেখছো না এটা তো একটা মুহূর্ত মাত্র, আসল গল্প তো এখনো বাকি আছে। আচ্ছা আব্বা, একটা বিষয় সমাধান করতে পারতেছি না, আপনি শাশুড়ি আম্মার পা টিপা দেন কেন? আরে আমিও কিন্তু তোমাদের মতো একসময় এই বাড়িতে ঘর জামাইছিলাম। ওয়াল্লাহ আব্বা, আপনার দেখে তো মনে হয় না আপনি এই বাড়ির ঘর জামাই। আমরা তো ভাবছিলাম আপনি এই বাড়ির মালিক, বিশাল সম্পত্তির অধিকারী। আব্বা না না, সবই ঠিক আছে। শোনো, তোমার
মানে আমার বউ ও বিশাল ধনী পরিবারের মেয়ে, ভাই বোন কেউ ছিল না। ওর বাবা মা, শুধু বাবা মা ছিল। এই যে এত সম্পদ, এই সম্পদ দেখার মতো একজন লোকও ছিল না। তখন তারা বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে ঘর জামাই থাকার জন্য প্রপোজাল দেয়। ব্যাস, আমিও রাজি হয়ে যাই। সবই তো ঠিক আছে আব্বা, আপনি যে ঘর জামাই এটা তো মাইসে জানে না, কিন্তু আমরা দুজন যে ঘর জামাই এটা তো মাইসে জানে গেছে। এটা কেমনে সম্ভব আব্বা? সমাধান চাই, এটা সমাধান চাই। শোনো তাহলে, আমার যখন বিয়ে হয় তখন বিয়ের পরই আমি খুব ভালো একটা চাকরি পেয়ে যাই। এই চাকরি পাওয়ার জন্যে আমার সম্মান এবং স্বাধীনতা দুইটাই ছিল, যার জন্য কোনো মানুষ বুঝতেও পারেনি, কোনোদিন জানতেও পারেনি। আরে শোনো, একজন জামাই যখন স্বাবলম্বী হয় তখন হোক না সে ঘর জামাই আর হোক ঘরের বউ, দুইজনেরই কিন্তু একটা সম্মান থাকে। কিন্তু তোমরা দুইজনের মধ্যে কেউই তো স্বাবলম্বী না, আর এটাই হলো তোমাদের অসম্মানের মূল কারণ। তাই নাকি আব্বা? হ্যাঁ, আরে শোনো, ঘর জামাই মানেই ছোট হওয়া না। শোনো, নিজে যদি যোগ্য হয়, শিক্ষিত হয়, মানে পরিপূর্ণ যেটা হওয়ার দরকার সেটা যদি হয়, তাহলে কিন্তু ওই ঘর জামাই থাকার পরেও সম্মান পাওয়া যায়। আব্বা, তাহলে কি আমরা ওরকম হতে পারবো? কেন পারবা না? অবশ্যই পারবা, কিন্তু ওই যে শর্ত একটাই, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, বুঝতে পারছো? নিজে যদি যোগ্য হও তাহলে মনে করো আর কোনো সমস্যা নাই। শুধু সম্মান না, বাড়িতে একজন জামাইয়ের যতটুকু পাওয়ার পুরাটাই পাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদের বলছি। আব্বা শোনো, কিভাবে এই সংসারে টিকে থাকতে হবে সেই বুদ্ধি আমি তোমাদেরকে দিই। ও, নিজেকে যোগ্য করে গড়ে তুলো। একটু সালাক হইতে না আব্বা? এই যে এত রাত হয়ে গেল, মেয়ে দুটো গেল কোথায়? আমি কোথায় খুঁজবো দেখে? আজকে কিন্তু মজা ছিল, তাই না রে আপা? একদম সেই মজা ছিল। এত রাত হয়েছে, কোথায় ছিলে? আরে মা, কি যে করো না, ফান করতে বাইরে গেছিলাম। এমন কি হয়েছে? এই বাড়িতে না কারো কোনো নিয়ম কানুন চলবে না, তুমি বরঞ্চ তোমার কাজ করো। কি কি বললি তুই? তুই আমাকে কাজ শেখাবি? হ্যাঁ শেখাবো, তোমাকে কাজ শেখাবো। তোমাকে এত কৈফিয়ত দিতে হবে কেন? তোমার যদি এত মাতব্বরি করতে ইচ্ছা করে তুমি একাই বাড়িতে থাকো, আমরা চলে গেলাম। তোর এত বড় সাহস, তুই মার সঙ্গে বেয়াদবি করছিস? উফ বাবা, তুমি আদব শেখাতে আইসো না তো। তুমি বরং একটা কাজ করো, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। এমনি তো এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার নিজের বাড়ি না। তুমি গেলে আমি শান্তিতে থাকতে পারবো। নিনা, এই বাড়ির মুরব্বীদের সাথে তুমি এত বাজে ব্যবহার করতেছো। বাড়াবাড়ি করতে করতে তুমি নিচে নেমে গেছো না? নিজের বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? চুপ, একদম চুপ। এই, তুমি আমার আর আমার বাবার মাঝখানে কথা বলতে আসো কেন? হ্যাঁ, আর আমার বাবা এমনি তো বুড়া হয়ে গেছে, কদিন পর এমনিতেই বাতিল হয়ে যাবে। নিনা, একটা চড় দিয়ে তোমার দাঁত ফেলে দিই। বেয়াদব। এই দুলা ভাই, এই আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, আমার বোনকে অপমান করে কথা বলেন? এমনিতেই তো এই বাড়িতে থাকেন ঘর জামাই, আমার বাবার টাকা বসে বসে খান। হ্যাঁ আমি ঘর জামাই, কিন্তু আমি অকর্মা না। আর তোমার বাবা মানে আমার শ্বশুর, উনি একজন বড় অফিসার ছিলেন, ভুলে যেও না। আর তোমরা কি ভাবছো আমি অকর্মা? আমি কিচ্ছু করি না। না, আমি অকর্মা না, আমি কাজ করি। তোমরা হয়তো ভুলে গেছো যে আমি একজন পেইন্টার। কিছুদিন আগে আমি একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি, সেখান থেকে 50 লক্ষ টাকা আমি উইন করছি। আর আমি ঠিক করেছি এখন থেকে নিয়মিত ছবি আঁকবো। তুমি তুমি সত্যি বলছো চল? তুমি পুরস্কার জিতেছো, তাও একা? হ্যাঁ, এখন থেকে এই বাড়ির কাজ আমি আর করব না। তাহলে কি আমি কাল থেকে আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে ঘরের কাজ করব? শোনো, কালকে এই বাড়িতে বউ আসবে, বউয়ার খরচ আমি দেব, তুমি অফিস করবে। আর টুনি, তুমি অফিসে যাবে। এভাবে পার্টি টাটি করলে চলবে না। আমি আসলে এমন একজনই স্বামী চেয়েছিলাম যে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াবে। তুমি কিচ্ছু করতে না, তাই আমি রাগে জিতে তোমাকে কষ্ট দিতাম। আমি খুব খুশি হয়েছি জয়ন। যদি আমাকে ধন্যবাদ দিতে হয় তার আগে তোমার বাবাকে দাও, কারণ তোমার বাবার কাছ থেকে আমি সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। উনি আমাকে বলেছে ঘর জামাই থাকাটা দোষের কিছু না,
যদি প্রমাণ করতে পারো, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে পারো, তাহলে দেখবে সব জায়গায় সম্মান পাবে। আমিও এখন থেকে টিভি সিরিয়ালে কাজ করব। মঞ্চে টুকটাক কাজ করতাম, অলরেডি আমি একটা টিভি সিরিয়ালে অভিনয় করার চান্স পেয়ে গেছি। সত্যি বলছো তুমি? আমার যে কি যে খুশি লাগছে আপু। হ্যাঁ, আর এখন থেকে কেউ যদি আমাকে বলে গুন্ডা টুটুল, তাহলে আমি বলবো ভাই আমি গুন্ডা টুটুল নই, আমি এখন থেকে নায়ক। সুতরাং এখন থেকে, এই মুহূর্ত থেকে এই বাড়িতে আমরা আর ঘর জামাই হিসাবে থাকবো না। আমাদের বাবা মার কি হবে দুলা ভাই? দেখো, জামাই শ্বশুরবাড়িতে থাকতে পারে, সেটা দোষের কিছু না। দোষ তখনই হয় যদি জামাই কিছু না করে শ্বশুরের উপর বসে বসে খায়। আমরা সেটা চাচ্ছি না, কি বলিস? হ্যাঁ ভাই, আমরা আত্মনির্ভরশীল হয়ে থাকতে চাই, মানে সম্মানের সাথে এই বাড়িতে থাকতে চাই। দেখো, এতদিন তো আমি 2 মেয়ের মা ছিলাম, এখন আমার 2 ছেলেও হয়ে গেল।